আসসালামু আলাইকুম। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম থেকে চাকরি পরীক্ষায় যে ধরনের প্রশ্ন বারবার এসে থাকে, এরকম 50টি প্রশ্ন আমরা ব্যাখ্যা সহ সমাধান করব। সমাধানে এসআর স্টাডি কেয়ার। 1 নম্বর প্রশ্ন, কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ? অপশন ক তে শেষ প্রশ্ন। শেষ প্রশ্ন হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস। শেষ কথা নামে কোনো গ্রন্থ নেই, শেষ দিন নামেও কোনো গ্রন্থ নেই। শেষ লেখা হচ্ছে সর্বশেষ প্রকাশিত কাব্যগ্রন্থ। এটি 1941 সালে তার মৃত্যুর পর প্রকাশিত হয়। তাহলে রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থ হবে শেষ লেখা। জীবন স্মৃতি কার রচনা? জীবন স্মৃতি হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শৈশব এবং প্রথম জীবনের স্মৃতিচারণ নিয়ে রচিত একটি স্মৃতিকথামূলক রচনা। জীবন স্মৃতি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা। খ নম্বর রবীন্দ্রনাথ ঠাকুর। ভানুসিংহ ঠাকুর কার ছদ্মনাম? ভানুসিংহ ঠাকুর হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শৈশবকালীন ছদ্মনাম। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথের সোনার তরী কবিতা কোন ছন্দে রচিত? স্বরবৃত্ত, অক্ষরবৃত্ত, মন্দাক্রান্তা, মাত্রাবৃত্ত। সোনার তরী কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত। ঘ নম্বর মাত্রাবৃত্ত। রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গ্রন্থটি উপন্যাস? কতে আছে শেষের কবিতা। শেষের কবিতা একটি উপন্যাস। বলাকা হচ্ছে কাব্য, ডাকঘর হচ্ছে নাটক, কালান্তর হচ্ছে তার প্রবন্ধ গ্রন্থ। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস হবে শেষের কবিতা। ক নম্বর শেষের কবিতা। রবীন্দ্রনাথের কোন গ্রন্থটি নাটক? চোখের বালি হচ্ছে রবীন্দ্রনাথের উপন্যাস, বলাকা হচ্ছে কাব্য, ঘরে বাইরে উপন্যাস এবং রক্তকরবী হচ্ছে তার রচিত একটি নাটক, যার মূল নাম হচ্ছে যক্ষপুরী। তাহলে রবীন্দ্রনাথের নাটক হবে রক্তকরবী। রবীন্দ্রনাথ ঠাকুর তার রচিত কোন নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেন? বিসর্জন, ডাকঘর, বসন্ত, অচলায়তন। এখানে বসন্ত নাটকটি নজরুল ইসলামকে উৎসর্গ করেন। বসন্ত। 8 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল পুরস্কার পান কবে? গীতাঞ্জলি কাব্যের জন্য 1913 সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে 1913 সালে। খ নম্বর 1913। কবি রবীন্দ্রনাথের জন্ম কত খ্রিস্টাব্দে? 7 মে 1861 খ্রিস্টাব্দের কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন। তাহলে এখানে হবে 1861 খ্রিস্টাব্দে। কোনটি রবীন্দ্রনাথের ছোট গল্প নয়? এক রাত্রি ছোট গল্প, দুরাশা ছোট গল্প, দুরবস্থা ছোট গল্প নয়, মাস্টারমশাই ছোট গল্প। তাহলে এখানে ছোট গল্প নয় হবে দুরবস্থা। দুরবস্থা। কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা নয়? মানুষী রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য, রাজা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটক, সঞ্চিতা হচ্ছে কাজী নজরুল ইসলাম রচিত কাব্য সংকলন, সভ্যতার সংকট হচ্ছে হলো রবীন্দ্রনাথ রচিত প্রবন্ধ। তাহলে এখানে রবীন্দ্রনাথের রচনা নয় হবে সঞ্চিতা। এটি কাজী নজরুল ইসলামের কাব্য সংকলন সঞ্চিতা। কোন কাব্যের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছেন? আমরা জানি 1913 সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পান। গীতাঞ্জলি। কোন গ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয়? এখানে ঘুম নেই হচ্ছে হলো একটি কবিতা, যেটি রচনা করেছেন সুকান্ত ভট্টাচার্য। অন্যদিকে রাশিয়ার চিঠি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ভ্রমণ কাহিনী বিষয়ক রচনা, যোগাযোগ হচ্ছে তার উপন্যাস, রক্তকরবী হচ্ছে নাটক। তাহলে এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত নয় হচ্ছে ঘুম নেই। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম লেখা ছোট গল্প কোনটি? 1877 সালে প্রকাশিত ভিখারিণী হচ্ছে রবীন্দ্রনাথের প্রথম লেখা ছোট গল্প। খ নম্বর ভিখারিণী। রবীন্দ্রনাথ ঠাকুরের রাজনৈতিক উপন্যাস কোনটি? শেষের কবিতা, গোরা, নৌকাডুবি, চোখের বালি। গোরা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের রাজনৈতিক উপন্যাস। খ নম্বর গোরা। ঠাকুর পরিবারের আসল পদবী ছিল কুশারী। ঠাকুর পরিবারের আসল পদবী হচ্ছে কুশারী। স্ত্রীর মৃত্যুকে উপলক্ষ করে রবীন্দ্রনাথ রচনা করেন স্মরণ, উৎসর্গ, নৈবদ্য, খেয়া। স্ত্রী মৃণালিনী দেবীর প্রয়াণের পর রবীন্দ্রনাথ ঠাকুর স্মরণ কাব্যটি রচনা করেন। তাহলে এখানে হবে ক নম্বর স্মরণ। ঢাকা বিশ্ববিদ্যালয় রবীন্দ্রনাথ ঠাকুরকে ডিলিট উপাধি প্রদান করে 1936 সালে। 19 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর সোনার তরী কোথায় রচনা করেন? শাহজাদপুরে, শিলাইদহে, পতিশরে, শান্তিনিকেতনে। বাংলাদেশের কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার শিলাইদহের কুঠিবাড়িতে বসে তিনি সোনার তরী রচনা করেন। তাহলে এখানে হবে শিলাইদহে। খ নম্বর শিলাইদহে। কোন কবি রবীন্দ্রনাথের ব্যক্তিগত সচিব ছিলেন? অমিয় চক্রবর্তী রবীন্দ্রনাথের ব্যক্তিগত সচিব ছিলেন। বিদ্রোহী কবিতাটি কোন সনে প্রথম প্রকাশিত হয়? তো এখানে 23, 21, 19, 18। প্রচলিত আনসার হিসেবে আমরা 1921 সনে দেব। তবে আমাদের মনে রাখতে হবে 1922 সালের 6 জানুয়ারি বিজলি পত্রিকায় এটি প্রথম প্রকাশিত হয়। তবে প্রান্তোষ চট্টোপাধ্যায়ের মতে মুসলিম ভারত পত্রিকায় 1921 সালে এটি প্রথম প্রকাশিত হয়েছিল। কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্যের প্রথম কবিতা কোনটি? আগমনী, কোরবানি,
প্রলয় উল্লাস, বিদ্রোহী। বিদ্রুপাত্মক কবিতা হচ্ছে প্রলয় উল্লাস, যেটি অগ্নিবীণা কাব্যের প্রথম কবিতা। ক নম্বর প্রলয় উল্লাস। 23 নম্বর প্রশ্ন, কোনটি কাজী নজরুল ইসলামের রচনা নয়? ছায়ানট কাজী নজরুল ইসলামের নাটক, চক্রবাক হচ্ছে তার কাব্য, রুদ্রমঙ্গল হলো প্রবন্ধ গ্রন্থ, বালুচর হচ্ছে জসিমউদ্দিনের কাব্য। তাহলে এখানে নজরুলের রচনা নয় হবে বালুচর। কাজী নজরুল ইসলাম রচিত গল্প কোনটি? কাজী নজরুল ইসলামের শিউলিমালা গল্পগ্রন্থের একটি অন্যতম গল্প হচ্ছে পদ্ম গোখরা। খ নম্বর পদ্ম গোখরা। বিদ্রোহী কবিতা কোন কাব্যের অন্তর্গত? কাজী নজরুল ইসলামের প্রথম রচিত কাব্য হচ্ছে অগ্নিবীণা, যেটার দ্বিতীয় কবিতা হচ্ছে বিদ্রোহী। তাহলে বিদ্রোহী কবিতাটি অগ্নিবীণা কাব্যের অন্তর্গত। ঘ নম্বর অগ্নিবীণা। দারিদ্র্য কবিতাটি নজরুল ইসলামের কোন কাব্যের অন্তর্গত? 1927 সালে প্রকাশিত সিন্ধু হিন্দোল কাব্যের অন্তর্গত কবিতা হচ্ছে দারিদ্র, সিন্ধু হিন্দোল। কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি? মৃত্যুখোদা, আলেয়া, ঝিলিমিলি, মধুমালা। এখানে আলেয়া হচ্ছে নজরুল রচিত নাটক, ঝিলিমিলি হচ্ছে নাটক গ্রন্থ, মধুমালা হচ্ছে তার রচিত নাটক। এখানে উপন্যাস হচ্ছে মৃত্যুখোদা। আমরা জানি নজরুল মোট 3টি উপন্যাস লিখেছিলেন, বাঁধনহারা, মৃত্যুখোদা, কুহেলিকা। কাজী নজরুল ইসলাম কোন কবিতা রচনার জন্য কারাবরণ করেন? বিদ্রোহী, প্রলয় উল্লাস, আনন্দময়ীর আগমনে, নারী। আনন্দময়ীর আগমনে। কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত লেখা কোনটি? এটা হবে বাউন্ডেলের আত্মকাহিনী, যেটি তিনি 1919 সালে প্রথম সওগাত পত্রিকায় প্রকাশিত হয়। তার প্রথম লেখা হচ্ছে বাউন্ডেলের আত্মকাহিনী। কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গ্রন্থ কোনটি? রাজবন্দির জবানবন্দি, ব্যথার দান, অগ্নিবীণা, নবযুগ। ব্যথার দান গল্পগ্রন্থটি তার প্রথম প্রকাশিত গ্রন্থ। ব্যথার দান। কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ কোনটি? এখানে অগ্নিকোণ হলো সুভাষ মুখোপাধ্যায়ের কাব্য, মরুশিখা হচ্ছে যতীন্দ্রনাথ সেনগুপ্তের কাব্য, মরু সূর্য হচ্ছে কাজী নজরুল ইসলাম রচিত কাব্য। অন্যদিকে রাঙ্গা জবা নামে কোনো গ্রন্থ নেই। তাহলে এখানে কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ হবে মরু সূর্য। কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি? তো অগ্নিবীণা হচ্ছে কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্য। ক নম্বর অগ্নিবীণা। কাজী নজরুল ইসলাম অগ্নিবীণা কাব্য কাকে উৎসর্গ করেন? বারীন্দ্র কুমার ঘোষকে। ঘ নম্বর বারীন্দ্র কুমার ঘোষ। ঈশ্বর কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যের অন্তর্গত? 1952 সালে প্রকাশিত সাম্যবাদী কাব্যের অন্তর্গত একটি অন্যতম কবিতা হচ্ছে ঈশ্বর। তাহলে ঈশ্বর হচ্ছে সাম্যবাদী কাব্যের অন্তর্গত। গ নম্বর সাম্যবাদী। কোন কবির স্মৃতি বিজড়িত ত্রিশাল থানাটি? ময়মনসিংহের ত্রিশাল আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের শৈশব এবং ছাত্র জীবনের স্মৃতি বিজড়িত একটি জায়গা। তাহলে এখানে হবে কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলামের প্রেমের কাব্য কোনটি? ফণিমনসা, বনগীতি, দোলনচাপা, গানের মালা। দোলনচাপা হচ্ছে কাজী নজরুল ইসলামের প্রেমের কাব্য। গ নম্বর দোলনচাপা। কাজী নজরুল ইসলামের প্রথম উপন্যাস কোনটি? মৃত্যুখোদা, ব্যথার দান, কুহেলিকা, বাঁধনহারা। 1921 সালে মুসলিম ভারত পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত এবং 1927 সালে গ্রন্থাকারে প্রকাশিত বাঁধনহারা হচ্ছে কাজী নজরুল ইসলামের প্রথম উপন্যাস। তার মানে বাঁধনহারা। কাজী নজরুল ইসলাম প্রথম কবে ঢাকায় আসেন? তো কাজী নজরুল ইসলাম প্রথম ঢাকায় আসেন 1925 সালের 4 জুলাই, কিন্তু এখানে অপশনে 1925 নেই, প্রচলিত হিসেবে 1926 দেয়া আছে। তাহলে 1926। কাজী নজরুল ইসলাম কত সালে মৃত্যুবরণ করেন? 1941, 1971, 1976, 1921। 1976 সালের 29 আগস্ট ঢাকায় কাজী নজরুল ইসলাম মৃত্যুবরণ করেন। তাহলে 1976। কাজী নজরুল ইসলামের রচনা নয় কোনটি? এখানে প্রলয় উল্লাস কাজী নজরুল ইসলামের কবিতা, রিক্তের বেদন হচ্ছে গল্প গ্রন্থ কাজী নজরুল ইসলামের, মরুভাস্কর তার কাব্য এবং রুদ্রমঙ্গল তার প্রবন্ধ গ্রন্থ। এখানে আমরা দেখতে পাচ্ছি 4টি গ্রন্থই কাজী নজরুল ইসলাম রচিত। কাজী নজরুল ইসলামের পত্রোপন্যাস কোনটি? বাঁধনহারা হচ্ছে কাজী নজরুল ইসলামের পত্রোপন্যাস। গ নম্বর বাঁধনহারা। কোনটি নজরুলের রচনা নয়? কুহেলিকা কাজী নজরুল ইসলামের উপন্যাস। দেনা পাওনা নামে 2টি গ্রন্থ আছে, একটি হলো ছোট গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের এবং দেনা পাওনা উপন্যাস হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের। মৃত্যুখোদা হচ্ছে নজরুলের উপন্যাস, বাঁধনহারাও নজরুলের উপন্যাস। তাহলে এখানে নজরুলের রচনা নয় হবে দেনা পাওনা। খ নম্বর দেনা পাওনা। কোন চলচ্চিত্রে নজরুল অভিনয় করেন? 1934 সালে ধ্রুব চলচ্চিত্রে দেবর্ষি নারদ মুনির চরিত্রে কাজী নজরুল ইসলাম অভিনয় করেন। তাহলে এখানে ধ্রুব চলচ্চিত্রে। ক নম্বর ধ্রুব। কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেছেন সঞ্চিতা কাব্যগ্রন্থ। ক নম্বর সঞ্চিতা। কত বছর বয়সে কাজী নজরুল ইসলাম বাকশক্তি হারিয়ে ফেলেন? 1942 সালে মাত্র 43 বছর বয়সে পিক্স ডিজিজ নামক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে কাজী নজরুল ইসলাম বাকশক্তি হারিয়ে ফেলেন। তাহলে 43 বছর বয়সে। ক নম্বর 43। নজরুল কত সালে সেনাবাহিনীর বাঙালি পল্টনে যোগ দেন? 1917 সালে। ক নম্বর 1917। কাজী নজরুল ইসলাম কোন পত্রিকায় লিখতেন? ধূমকেতু। ক নম্বর ধূমকেতু।
কোনটি কাজী নজরুল ইসলামের রচনা? ক নম্বর শিশু ভোলানাথ, এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য। রৌদ্রমঙ্গল হচ্ছে প্রবন্ধ গ্রন্থ কাজী নজরুল ইসলামের। বালুচর হচ্ছে জসিমউদ্দিনের কাব্য। লীলাবতী হচ্ছে দীনবন্ধু মিত্রের নাটক। তাহলে এখানে নজরুল ইসলামের রচনা হবে রৌদ্রমঙ্গল, এটি একটি প্রবন্ধ গ্রন্থ কাজী নজরুল ইসলামের। কাজী নজরুল ইসলাম কত সালে সাহিত্যে 21শে পদক পান? 1976 সালে সাহিত্যে 21শে পদক লাভ করেন কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলামের রচিত প্রথম কবিতার নাম কি? 1919 সালে প্রকাশিত কাজী নজরুল ইসলামের প্রথম কবিতার নাম হচ্ছে মুক্তি। মুক্তি, ক নম্বর মুক্তি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। কমেন্ট বক্সে ডান লিখতে ভুলবেন না। ধন্যবাদ।